আজকে আপনাদেরকে দুর্দান্ত দুইটি রেসিপি দেখাবো। প্রথমটি হলো ভর্তা। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ কড়াইতে বসে একদম মিডিয়াম আঁচে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিব। এই যে আমার পেঁয়াজগুলো এরকম যখন হবে ভাজা ভাজা, তখন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। পাশে আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দিব তেলাপুয়া মাছ। আজকের রেসিপি তেলাপুয়া মাছ আসে। আরটা হলো ভর্তা। এই ভর্তাটা মূলত ভারতের পাশে যে একটা দেশ আছে কেরালা বলে, ওই দেশে খুব বিখ্যাত, কিন্তু এখন এটা দেখি সবাই খুব পছন্দ করে খায়। যাই হোক, দেখেন আমার তেলাপুয়া মাছ রান্না। এই যে তেলাপুয়া মাছগুলো ভেজে নিলাম, পরিমাণ মতন পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল হয়ে আসলো, সব মশলা পরিমাণ মতো নিয়ে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম তেলের ভিতর। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তেল উঠা ভাব চলে আসবে, এইখানে আমি দিয়ে দিব আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। আলুটা আগে কেন দিয়েছি, আলুটা সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য আলুটা আগে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা কষায় নিব। যখন আলুটা এরকম আবার মাখা মাখা হয়ে আসবে, তেল উঠা ভাব, তখন দিয়ে দিব বেগুন। বেগুন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, সেজন্য বেগুনটাকে পরে দিয়েছি। আবার বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে, এই যে আমার কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব আমার তেলাপুয়া মাছগুলো দিয়ে, এই যে পানিটা আমার টকবক করে বলক চলে আসছে, তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ যেহেতু আগেই ভেজে রেখেছি, আর ঝোলটাও আমার অনেকটা মাখো মাখো হয়ে আসছে, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই যে দিয়ে একদম 2 মিনিট ধরে রাখবো, চুলায় বসে রাখবো। এই যে হয়ে গেছে। এটা নামানোর পর কিন্তু ঝোলটা আরও শুকায় যাবে। দেখা যে বলকের জন্য দেখাচ্ছে অনেক ঝোল, এটা চুলা অফ করলে আরও শুকায় যাবে। তারপরে সেই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এখন ছিলে নিব। দেখেন কি সুন্দর আমার পেঁয়াজটা ছিলা হয়ে যাচ্ছে। আর আপনারা যদি চাইলে পেঁয়াজটাকে গরম গরম ছিলে নেবেন, তাহলে কি হবে, একটু ভালো হবে। মানে পুরা গরম না, যাতে আপনারা ধরতে পারেন, আপনাদের হাতে সহ্য হয় ওরকম। তাহলে এই ভর্তাটা খুব সুন্দর, ভর্তার পেস্টটা খুব সুন্দর হবে। আমি আবার ওই যে ভর্তাটা পেঁয়াজটা ভেজে সাইডে রেখেছিলাম, মাছটা রান্না করে এসে দেখি আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। কিন্তু এই ভর্তাটা খেতে খুব মজা। যারা খেয়েছেন তারাই শুধু জানেন, আর যারা খান নাই তারা বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম বড় তেলাপুয়া মাছ, আর যদি সাথে ভর্তা হয়, তাহলে তো কোনো কথাই নাই। এই ভর্তাটা কিন্তু আমি বাসায় মাঝে মাঝে করে খাই, কারণ আমার যে খালামণি কেরালার, আমি তাকে খুব ফলো করি। আমি সেখান থেকে দেখে দেখে আমার খালামণি কি খায় কি করে, আমি চাই আপনাদের সাথে ওগুলো শেয়ার করতে। এটা বাংলাদেশে দেখে এখন সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে এবং খুব ভাইরাল ভর্তা। কিন্তু আমার জানা মতে এটা কেরালার ভর্তা। কেরালা যারা থাকে ওরা এগুলা বেশিরভাগ খেয়ে থাকে। দুপুরবেলা এই ভর্তাটা একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভর্তাটা যে খেয়েছেন ভালো, আর যে না খাইছেন সে একদিন করে খাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার দুইটা রেসিপি কেমন হয়েছে। সবাই বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমার ভর্তার লুকটা কত সুন্দর।